বাবারা বাবারা ও যুবকেরা জওয়ান খাইরা এইবারে দেরি না করে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা আপনার জিকির আজকার করার পরে আপনারা তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর ওলি আবার জিকির করতে শুরু করলেন। ওরে ভাইরা এইবার পরে রাতের বেলা কি করলেন? জানালাটা একটুখানি খুললেন, জানালাটা একটুখানি খুললেন। এইবার খোলার পরে এইবার বসিরহাটের আল্লামার দিকে তাকিয়ে দেখলেন বসিরহাটের আল্লামা হুজুরের চারিপাশে বাবা বাগে ঘিরে রেখে দিয়েছে। ওরে ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আর আল্লাহ বললেন ও পৃথিবীর ঈমানদার মুমিনেরা আমি আল্লাহ ছাড়া তোমরা আর কারোর গোলামি করবে না। আর একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা আর আল্লাহ পরপরই বলে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর আল্লাহ বললেন ও পৃথিবীর ঈমানদারেরা মনে রেখে দিও আমার গোলামি করার পরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে। আর একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন আল্লাহর কোরআন আল্লাহ বলছে আমার গোলামি করার পরপরই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার প্রতি তুমি সৎ ব্যবহার করবে, তাদের প্রতি স্নেহ দেখাবে, ভালোবাসা দেখাবে। আমি আপনাদের কাছে বলি চোখ দিয়ে আল্লাহর ইবাদত করা যায়, দেখুন কিভাবে ভাইরা। আমার বিশ্বজানের নবী বলেছে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন ওয়ালাকুমা জান্নাতুকা নারুকা। আল্লাহ নবী বলে দিয়েছেন তোমাদের বাপ আর মা হলো তোমাদের জান্নাত আর জাহান্নাম। বাবারা আমি বলেছি অল বডি দিয়ে আল্লাহর গোলামি করা যায়, চোখ দিয়ে আল্লাহর গোলামি কি করে করা যায় দেখেন। আমার নবী আল্লাহ নবী বলেছেন যদি কোনো ছেলে তার বাপ আর মা দুজনা এক জায়গায় দাঁড়িয়ে আছে, ছেলেটা যদি আব্বা দিকে একবার তাকায় মুহাব্বতের নজরে, এটা আমার আব্বা, এটা আমার মা, এটা আমার মা, এটা আমার আব্বা। আল্লাহ নবী বলেছেন এই ছেলেটা যদি বাপ আর মায়ের দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, বাপ আর মা যদি খুশি হয়, ওই ছেলেটার আমলনামায় আল্লাহ একটা কবুল হজের সব লিখে দেবে। চোখ দিয়ে আল্লাহর গোলামি করা গেল। আরে কথা হেলা কিছু বলুন। এই চোখ দিয়ে বাপ মার দিকে আপনি দেখলেন, সাথে সাথে একটা কবুল নফল হজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা বাপ এই দোস্ত কোথায় যাচ্ছিস? পেশাবে যাচ্ছিস? আসি যাবা। কিছু কিছু লোক আছে দেখবে ওরে বাবা রে যে কি মিথ্যে কথা বলে বাপ। ওফ তবে এখানকার ছেড়ে যাচ্ছে আসবে। কিছু জায়গা আছে দেখবে হঠাৎ মাহফিল শুনতে শুনতে দুটো একটা লোক আছে উঠে এখন আমি যদি দেখে বলি ভাই কোথায় যাচ্ছেন, আর আমার সামনে দিয়ে একটা লোক উঠতে গেলি বলি উঠতে যাবে, অত সহজ তোমার পেশাব লাগিয়ে তুমি উঠে যাবা আর আমি অস করব, অত সহজ। এখন আমি জিজ্ঞাসা করছি ভাই কোথায় যাচ্ছেন, আর বলার সাথে সাথে উফ এরকম করে দেখাচ্ছে হুজুর কি বলেন এই কায়দা বোঝেন আপনারা? বোঝেন? এই তো বোঝেন। এটা হলো মাদ্রাসার কায়দা। আমার মাদ্রাসার বাচ্চারা আমি ক্লাসে যখন বসে থাকি, দুই এক সময় ক্লাসে বসি দিই, কথা বলে দুই এক সময় আমি ক্লাসে বসি, বসার পরে ওদের পেশাব লাগলে এরকম দেখায়। এরকম দেখানো মানে এক নাম্বার মানে পেশাবে যাবো।
আমার দুটো একটা ছেলে দেখাচ্ছে পেশাবার পাইকারি। কি শিক্ষা বলেন দিন? আল্লাহু আকবার, কি শিক্ষা! এই মাদ্রাসার শিক্ষাটা কিছু কিছু যুবকেরা ধরে ফেলে, জানে হুজুরকে এরকম দেখালে ছেড়ে দেয়। এখন এক কথায় এই কথা যাচ্ছে, শুধু পেশাব করতে যাচ্ছে। যা লোককে দেখবেন পেশাব করার নাম করে কিছু কিছু মুসলমান আছে এখান থেকে ফাঁকা জায়গায় যাইয়ে বিড়ি খাচ্ছে। আমি ভুল বলছি? একদম প্র্যাকটিক্যালি আমার দেখা, কি বলবো, দেখ আমার চোখে। এখানে কি সুন্দর ভালো মানুষ যা ওদিকে সুখ টান দিচ্ছে, কি সর্বনাশ বলেন। বাস্তবিক দেখবেন এই বাবার ছেলে সন্তান আর বাপের ভিতরে একটা এখান থেকে 20-30 বছর আগের দিকে ব্যাকগ্রাউন্ডে দেখেন একটা আদব ছিল, এখন আছে? সত্যি কথা বলেন, আছে এখন? এখান থেকে 20-30 বছর পিছিয়ে যে দেখুন ব্যাকগ্রাউন্ডে, দেখুন ছেলে বাপের দেখলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতো রাস্তায়, ছাত্র ওস্তাদের দেখলে যদি সাইকেলে যেত সাইকেল থেকে নেমে একদম রাস্তার ধারে সাইকেল রেখে পাশে একটা জায়গায় লুকিয়ে থাকে। আল্লাহু আকবার, কি আদব! আর এখন 13-14 বছর বয়সে ছেলে গরম গরম ভাব, কি আদব দেখে! 13-14 বছর বয়স না, ছেলে গরম গরম ভাব, মা ডেকে বলছে কচি খাস না কেন, কথা বলিস না, কি ব্যাপার, কি হয়েছে বলতে বলতে পারতো না, পাশের বাড়ি সব হয়ে যাচ্ছে, দেখ দেখ। তার মানে 13-14 বছর বয়স হয়ে ওর বিয়ের বাতি লেগে গেছে, দেখেছেন? এই বাপ আর বেটার সঙ্গে সম্পর্ক জিজ্ঞাসা দেখুন, বাপ যদি এখান থেকে 20-30 বছর ব্যাকগ্রাউন্ড পিছনের দিকে দেখুন, বাপ যদি ছেলের বলতো কচি তোর বিয়ে করতে হবে, ও পলিয়ে পলিয়ে থাকতো। চাচা আমি ভুল বলেছি? ভুল বলছি আমি? যারা বয়স্ক লোক আছেন আমার সঙ্গে কি একমত করে আপনাদের? বিয়ের কথা বললে পলিয়ে বেড়াতো, ওরে বাবা রে বিয়ে, ও আমি করব। কোন সময় মামার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি পলাইতো। আর এখন ছেলে বাড়ি এসে মারে হুমকি দিচ্ছে, বাপেরে বল 15 দিনের ভিতরে যদি বিয়ে না দেয় ওজন আর একটা করে, আমার এখন বিয়ে দিতে হবে। আছে বাপ, আদব আছে? নেই। এই জন্য বলছি কোরআন শুনতে হবে, জীবন তৈরি করতে হবে, চোখ দিয়ে আল্লাহর গোলামি করা যায়। কি করা যায়? আল্লাহর গোলামি। আব্বা জান ও যুবকেরা জওয়ান ভাইরা, আমার বিশ্ব জাহানের নবী আমার দয়ার নবী বলে দিয়েছেন, যদি কোনো ছেলে তার বাপ আর মা দুজনা দাঁড়িয়ে আছে, ছেলেটা যদি আব্বার পায়ে একবার চুমা দেয়, এটা আমার আব্বা জানের পা, এটা আমার আম্মা জানের পা, মায়ের পায়ে একবার চুমা দিল, আব্বার পায়ে একবার চুমা দিল, আল্লাহর নবী বলে দিয়েছে ছেলেটা বাপ আর মায়ের পায়ে চুমা দিল না, ওই চুমাটা স্বয়ং জান্নাতের চৌকাঠে পড়ল। জিন্দাবাদ। দেখেছেন সেই ছেলের আজকের বাপ মালাই নাই। সমাজের বুকে কিছু কুলাঙ্গার আছে দেখবেন, ওরে বাবা রে, বাপ মার দিক দেখবে কত সহজ না, বাপ মার নাম রেখেছে বুড়ো আর বুড়ি, বলতে এত লোক আমফানে মরেছে, আমার কা বুড়োটা মরল না, এত লোক মরেছে আমার কা বুড়ি মরেনি, লোকের সঙ্গে বলে বেড়াচ্ছে এ ছেলে। ছেলেরা আমি আপনাদের খোকা ভাই হাত ধরছি না, পায়ে ধরে বলে যাচ্ছি, মা বাপ চেনেন না? মা বাপ কি নিয়ামত, আল্লাহর কসম। এই জায়গাটায় বসিয়েছে একমাত্র পিতা মাতার দোয়া। আমার নিজের কথা বলছি না, আমি গেমস লাইনে পড়াশোনা করেছি,
আমি জিওগ্রাফি অনার্স পড়াশোনা করেছি। আমি বসিরহাট আমার একজন সাথী এখানে ছিল, চলে গেছে, আজকে বলছিল কথা বলে আমি এখন স্টাডি করছি কারি কোর্স নিয়ে, তবে যা পড়েছি কিছু হয়নি, বেকার। আল্লাহর কসম করে বলছি ইলম থেকে কোনো লাভ নেই যদি পিতামাতার দোয়া না থাকে, কোনো লাভ নেই। তখনই ইলমের সম্মান হবে, তখনই ইলমের ইজ্জত পাওয়া যাবে, তখন যখন গুরুজনের দোয়া পিতামাতার দোয়া পাওয়া যাবে। ওরে ভাই রে, ও তোমাকে জোয়াল কাইরা বলে দিচ্ছি, মনে রেখে দেবে, যদি কোনো ছেলে বাবারা বাবার মায়ের দিকে তাকালে এই বাকি চোখের কাপড়ার কিনা চোখের নেকি হয়, চোখ দিয়ে দেখলে আপনার আল্লাহ রাব্বুল আলামিন দেখার দরুন নেকি দেয়। ওরে ভাই রে, আল্লাহ নবী বলে দিয়েছেন যদি কোনো ছেলে বাবার মায়ের কাছে যেয়ে একটা সুন্দর ভালো কথা বলে মার বাপকে একটু হাসি দিল, হাদিস শুনেন, বাবার মা বসে আছে দুজন, আপনি মাঝখানে বসে একটা হাসির কথা বলেছেন, হাসির কথা, বাবারা বাবার মা ওই ছেলেটার কথা শুনে মুস্কে মুস্কে হাসি দিয়েছে। আল্লাহ নবী বলে দিয়েছেন ওই ছেলেটার আমলনামায় আল্লাহ কুরবানির সওয়াব লিখে দেবে। খালি বাপ মা যদি একটু হাসে, আমি মাইক কি ওদের কাছে দেবো না কি করবো বলেন, দেবো? এর মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আসলে এটা পাকা হবে না, পাকা ফুল ভিজে গেছে। আরো জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবাব সে নিকালো পাক নামে মুহাম্মাদ। আল্লাহুম্মা খুব জোরে সাল্লি আলা ওয়া আলা আলি ভাইরা ও যুবকেরা জওয়ান ভাইরা, চোখ দিয়ে আল্লাহর গোলামি করা যায়। আর একটা কথা আপনাদের কাছে বলি, ওরে ভাইরা কোরআন শরীফের আপনার কিনা দ্বিতীয় পারা সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আর আল্লাহ বলে দিলেন স্বামী স্ত্রীর পোশাক আর স্ত্রী স্বামীর পোশাক। আর একবার চিল্লায়ে চড়ুন সুবহানাল্লাহ। দেখেন চোখ দিয়ে আরেকটা লোকের দিকে দেখলে নেকি হয়। দেখেন আল্লাহর কোরআন বলছে, আল্লাহ বলছে স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। আল্লাহু আকবার বলে। ওরে ভাইরা আল্লাহ নবী বলে দিয়েছেন যদি কোন ছেলে তার স্ত্রীকে আদর করে, যদি তার স্ত্রীর দিকে ভালো নজরে তাকায়, স্ত্রীর দিকে আদরের নজরে তাকায়, তাকানোর পরে ওই ছেলেটা যদি স্ত্রীর আদর করে, তার যদি আপনার হাতটা ধরে, আদর করে যদি হাতটা ধরে, আল্লাহর নবী বলে দিয়েছেন ওই যুবক এবং ওই মেয়েটার স্বামী স্ত্রী দুজনার কামার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেবে। দেখেছেন কোথায় যাচ্ছেন? ইবাদত, ইবাদত তো কাছে রয়েছে সব, আর আমরা ইবাদত খুঁজে পাচ্ছি না। গ্রামের ইবাদত চাচা মরে গেছে, সব শেষ। রাসূল বলেছে, তুমি তোমার স্ত্রীর দিকে ভালো নজরে তাকাও,
তুমি তোমার স্ত্রীর দিকে মহব্বতের নজরে তাকাও। রাসূল আল্লাহর কোরআন বলছে তুমি তোমার স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। এইটার ব্যাখ্যা কি জানেন? স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাকের ব্যাখ্যাটা কি শোনেন বলে দেই। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাকের ব্যাখ্যা হচ্ছে হাত আর চোখের মতো সম্পর্ক দুজনের থাকবে। আল্লাহু আকবার। এই হাত আর চোখের সম্পর্ক জানেন তো আপনারা? আচ্ছা, চোখ দিয়ে যদি অন্তরে ব্যথা পায়, চোখ দিয়ে যদি পানি পড়ে, মশাই কে? পা না হাত? জোরে বলেন কে? হাত মুছিয়ে দেয়। এই কাঁদিস না, ঠান্ডা কর, একটু ব্যথা পেয়েছিস তো কাঁদিস না। হাতে যদি ব্যথা পায় দেখবেন সাথে সাথে চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহু আকবার। ওরে ভাই রে, আল্লাহ নবী বলে দিয়েছেন স্বামী স্ত্রীর দুজনের সম্পর্ক। স্বামী যদি কষ্ট পায় স্ত্রীর মনে কষ্ট হবে, স্ত্রী যদি কষ্ট পায় স্বামীর মনে কষ্ট হবে, স্বামী যদি কষ্ট পায় স্ত্রীর মনে কষ্ট হবে, স্ত্রী যদি কষ্ট পায় স্বামীর মনে কষ্ট হবে। বাবারা, আল্লাহ নবী বলে দিয়েছেন যে করে স্বামী আর স্ত্রী দুইজনের মহাব্বত আছে, ভালোবাসা আছে, ওই ঘরে আল্লাহ বলেছেন জান্নাতের টুকরা একবার বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূল বলেছেন যে ঘরে স্বামী স্ত্রী দুজনের মিল আছে ওইটা জান্নাতের টুকরা। বিশ্ব নবী বলেছেন যে ঘরে স্বামী স্ত্রী দুজনের মিল থাকে ওই ঘরে রুজি রোজগার আল্লাহ বাড়িয়ে দেয়। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। ভাই একটু বসলে কত না, একটু বসো। আরে আসেন বসো। বাবু আমার দিকে আপনারা একটু আগে আসেন, এই দিকটায় একটু আগে আসেন, এই দিকটা আসেন, এদিকে একটু পিছনে যারা আসবে। আরে সাইড দিয়ে তো আসতে পারবেন আপনারা, যে যেখানে আছে ওখানেই থাকেন। এই সাইড দিয়ে জায়গা আছে, এদিকে এসে বসবে, সামনে এসে বসবে, কেউ ওখানে দাঁড়াবে না, বসবে। আচ্ছা, শয়তান আমাদের শত্রু না বন্ধু? আচ্ছা, শয়তান বাড়িতে ডেকে এখানে এসে বসাবে না, এখানকার লোক বাড়ি নিয়ে যাবে। শয়তান পালায় কখন জানেন? গ্রাম থেকে কখন পালায় জানেন? শয়তান ওই সময় গ্রাম থেকে পালিয়ে যায় যখন কোরআন হাদিসের কথা বলা হয়, আল্লাহু আকবারের আওয়াজ দেওয়া হয়। বিশ্ব নবী বলেছেন আল্লাহু আকবারের আওয়াজ যতদূর পৌঁছায় ততদূর শয়তান পালায়। সুবহানাল্লাহ। আজকে বলতে হবে না, কালকে বলবেন। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? বিশ্ব নবী বলেছেন যতদূর আল্লাহু আকবারের আওয়াজ যায় ততদূর শয়তান পালায়। ওরে ভাই রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কোরআন শরীফের তৃতীয় পারা সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যা, তোরা আদি মুসলমান হবি না, তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যা। একবার তোরা যাত্রায় যাবি, আবার তোরা মসজিদে আসবি, এমন কাজ করবি না। একবার তোরা তাস খেলবি, আবার তোরা মসজিদে যাবি, এমন কাজ তোরা করবি না। একবার তোরা সুদ খাবি, আবার তোরা তওবা করে আবার মসজিদে যাবি, বারংবার এই কাজটা করবি না। ওরে ভাইরা, আমার আল্লাহ বলে দিলেন মনে রেখে দিও ওই ইমানদারেরা, তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যা। আর মনে রেখে দিস তোরা শয়তানের কথা মতো যেন ওটা বসা করবি না, শয়তানের কথা মতো যেন চলাফেরা করবি না। কেন আমি আল্লাহ বলে দিলাম
ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই পৃথিবীর ভিতরে তোদের সবথেকে বড় শত্রু অন্য কেউ না, সেটা হলো শয়তান। কথা বুঝলেন? পৃথিবীর সবথেকে বড় শত্রুকে জোরে বলুন, শয়তান। আচ্ছা, আমরা শয়তানের কথা নেই? নেই আমরা শয়তানের কথা? ওরে বাবা, দুটো একটা লোক আছে আস্তে আস্তে এখানে বসে রয়েছে, তো শয়তান আস্তে আস্তে বলে আসবে, যে একটু ঝিমিয়ে যাবেন, আস্তে আস্তে কানের কাছে এসে ফিস ফিস করে বলতে, ভারী না ইয়া তো রাত জাগলে হয়, হুজুর তো আজ করতে মাল পাবে, তুই কি পাবি বাড়ি, কি সুন্দর পুষ দে দে দেখেছে। আর এই শয়তানের কথা মতো আস্তে আস্তে উঠে বাড়ি যাচ্ছে। ওরে ভাইরা, ও তুমি জোয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এই জন্য আল্লাহ নবী বলে দিয়েছেন, যেখানে একটা মেয়ে আর একটা ছেলে, যেখানে একটা মেয়ে আর একটা ছেলে দুইজন নির্জনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে, আল্লাহ নবী বলে দিয়েছেন তাদের তৃতীয় ব্যক্তি হয়ে যায় শয়তান। তৃতীয় ব্যক্তি কে হয়? শয়তান। তৃতীয় ব্যক্তি হয় শয়তান। বিশ্ব নবী বলেছেন, যখন কোন জায়গায় একটা অচেনা নারী অচেনা পুরুষ দুজন এক জায়গায় ফিসফিস করে গল্প করে, ওদের মাঝখানে 3 নম্বরে দাঁড়িয়ে যায় শয়তান। দাঁড়িয়ে কি করে জানেন? হাদিসটা বলে দিচ্ছি, দেখেন। শয়তান আপনার ওই ছেলেটার দিকে বলবে, তুই মেয়েটার দিকে একবার চোখ তুলে দেখো, দেখো চোখ দুটো পটল চেরা চোখ, দেখেছিস? ওরে বাবা, হরিণীর মতো টানা টানা ঠোঁট দুটো দেখ, টমেটোর মতো লাল, এই লেবু দুটো দেখ, লেবুর মতো, দেখেছিস? বিশ্ব নবী বলেছেন, ওর খারাপ রূপটা শয়তান ওর সামনে যেয়ে এত প্রস্ফুটিত করিয়ে ওর গোনা জড়িয়ে দেয়। বাবা, এই জন্য বলেছি, এই মজলিসে আমরা যারা বসেছি, শয়তান আমাদের শত্রু না বন্ধু, জোরে বলতে হবে। যে না বলবে আমি জানবো সে শয়তানের পক্ষের লোক। আমি আরেকবার জিজ্ঞাসা করছি, শয়তান আমাদের শত্রু না বন্ধু? বন্ধু। একটু তাকবীর দেই, নারায়ে তাকবীর। এই জোরে হয়? আরে এরা বিরানি করিস না, বিরানি কি তাহিরি বিরানির মতো। তো যাক যাক, মাশাআল্লাহ, একটু তাকবীর জোরে দিতে হবে, কেন খিদে না করলে খাবেন কি? নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আরে নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরী, সিলসিলায়ে হক ফুরফুরা শরী। আরে মোহাব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ নবী বলে দিয়েছেন, যে ঘরে স্বামী স্ত্রী দুজনের মিল আছে, ওই ঘরে আল্লাহ রহমত নাযিল করেন। আর একবার চিল্লায়ে জোরে বলেন সুবহানাল্লাহ। এক আমাদের মিল আছে, সত্যি করে বলবেন, বুকে হাত দিয়ে মিল আছে। হ্যাঁ, স্বামী স্ত্রী যেন সাপ আর বেজির মতো, বুঝতে পারেননি? কিছু কিছু সংসার আছে স্বামী স্ত্রী সাপ আর বেজির মতন, বউ দুটো একটা বউ আছে, দেখবেন ঠোঁট পাতলা, ওরে বাবা রে, দুটো একটা বউ আছে ঠোঁট পাতলা, ওরে ওর এক কথা বললি 10 কথা বলে, আর যেই কথা বলবেন এমন কথা বলবে, বাপ যদি বলেন তুই কি আমার থেকে বেশি জানিস, এক কথা বলে তুমি কি আমার থেকে বেশি জানো। দুটো একটা ঠোঁট পাতলা মেয়ে আছে, দেখবেন স্বামীর সঙ্গে কট 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 কট। ওরে বাবা, তার মানে কথা বলার মতনই সুইচ টিপনি করে। এক গ্রাম আছে, গ্রামে
আছে এ সোনার হলই মনে হয় নেই, তাই না? এখানকার মা বোনেরা সব ভালো, এরা স্বামীর বিশাল যত্ন করে, এরা কিচ্ছু বলে না, এরা কিচ্ছু বলে না। বিশ্বনবী বলেছেন স্বামী স্ত্রী যদি মিল হয় আল্লাহর রহমত হয়, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা আমি যদি বিশ্বনবী বলেছেন দেখেন এই চোখ দিয়ে আপনার স্ত্রীর দিকে আপনি যতবার দেখবেন ততটা দেখার দরুন আল্লাহ সওয়াব দেবে, যদি বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা এই চোখ দিয়ে যদি আপনি একটা পরের নারীর দিকে খুব ভালো করে দেখেন বিরাট নেকি হবে না? ওরে ভাই রে, ও তরুণের যুবক জওয়ান বন্ধুরা, আমি আপনাদের খোকা ভাই বলে যাই, আমি হাত ধরবো না, আমি পায়ে হাত রেখে বলি ভাই রে কথাটা মনে রেখে দেবেন। অনেক যুবক আছে দেখবেন এদের চরিত্র খুব ভালো না, অনেক মেয়েরাও আছে চরিত্রটা খুব ভালো না। যদি বলেন কেন, আর আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফের আপনারা 18 পারা সূরাতুন নূরের আপনার 30 নম্বর আয়াতে আল্লাহ বললেন কুল্লিল মুমিনিনা ইয়াকুযু মিন আবসারিহিম, আর আল্লাহ বললেন ও পৃথিবীর আজকে পুরুষ জাতিরা আমি তোমাদের বলে দিলাম তোমাদের নজরটা তোমরা ঠিক রাখো, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছে পুরুষ জাতিরা তোমাদের নজরটা ঠিক রাখো, রাস্তায় যখন চলবে মাথাটা নিচু করে চলবে। কিছু কিছু যুবক আছে রাস্তায় যখন চলে মাথা নিচু না সাইডে, রাস্তা দিয়ে যাচ্ছে খালি এদিক ওদিক দেখতেছ, কোন দিক খাদিজা কোন দিক ফাতেমা। ওরে বাবা রে, আরো যদি এই মিলাদের সময় ওরে বাবা যদি খালাতে বোন ফুফুতে বোন আসো আর মিলাদে আসবে আসবে বলতে তুই রাগ দিন মিলাদ, আমার ফুফুতে বোন 3 বছর আসে না, একটু গল্প করবেন দেখেছেন? ওরে ভাই রে, ও মায়েরা বোনেরা বেটিরা বলতে বলে যাচ্ছি মনে রেখে দেবে, আমরা রাতের বেলা দিনের বেলা যে পাপটা করি মনের কোণে যে পাপটা করি আল্লাহ জানে না, জানে না? আল্লাহ দেখতে পায়। বাবারা সমাজের বুকে দেখবে কিছু কিছু যুবকের 3টে সিম, কটা সিমের কথা বলেছি? 3টে। কিছু মেয়ে রয়েছে ওর গাও 3টে, ভুল বলছি? আমি বাজে কথা বলা লোক না। দেখবেন মেয়েরা ছেলেরা আমরা রাতের বেলা মুহাফিল করে বাড়ি যাই, বাবারা অনেক যুবক রাস্তায় দাঁড়িয়ে ফিস 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 করে গল্প করে, কোথায়? মক্কা না মদিনায়? কোথায় করে? মক্কা শরীফের ইমামের সঙ্গে। ওরে যুবকেরা ও তরুণ আজকে বন্ধুরা, ওরে আমার বোনেরা বলে যাচ্ছে মনে রেখে দিও, তুমি রাতের বেলা আজকের একটা পুরুষের সঙ্গে ফিস ফিস করে গল্প করো, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বোঝে না, সবাই মনে করে ফাতেমা ভালো, গ্রামের লোকে মনে করে আব্দুল্লাহ ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে আব্দুল্লাহ ভালো, গ্রামের লোক মনে করে ফাতেমা ভালো, কিন্তু তলে তলে যে কুকাজ করে। ওরে ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 3য় পারা সূরা আল কিমরানের 35 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষেরা তোরা রাতের বেলা দিনের বেলা যা কিছু করিস না কেন আমি আল্লাহ দেখতে পাই এবং শুনতে পাই। আর একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। সিটিং বাজি করে লাভ আছে? আছে ভাই? একটু ভাবুন, আল্লাহর কসম করে বলছি মনে রেখে দেবেন আল্লাহর সঙ্গে চিটিং করে কোনো লাভ নেই। আচ্ছা এই মনের কোণের ভিতরে একটা মনে মনে গবেষণা করছি কি কালকে আব্দুল্লাহ সর্বনাশ করব, আল্লাহ জানে না? জানে?
ওরে আমার আব্বারে, ও যুবকেরা, তরুণ বন্ধুরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, মনে 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 রাতের বেলা শুয়ে পড়ে চিন্তা আমরা করছি, অমুক লোকের আমরা ক্ষতি করব, কি আমি চুরি করে এই কাজটা করব, আমি চুরি করে গুনার কাজটা করব। ওরে ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 21 পারা সূরাতুল লুকমানের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে দিল, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের মনের কোণের সারা খবর সেটাও আমি আল্লাহ জানি। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। কি হবে বাপ, সিটিং বাজি করে কি লাভ? রাত ফাঁস কাতারে নামাজ পড়ি অথচ চুরি করে সুদ খাই, লাভ কি বাবা? পৃথিবীর মানুষ মনে করছে এই লোকটা মনে হয় 5 ওয়াক্ত নামাজি, অথচ তলে তলে সুদ খাচ্ছে। কে জানে? জোরে বলেন, কে জানে? আল্লাহ জানে। খোদার কসম করে বলছি, জবাব দিতে হবে আল্লাহর কাছে। আপনার আমার কাছে জবাবের কোনো কারণ নেই। শোনেন, আমি একটা ছোট্ট ওয়াজ আপনাদের কাছে করি। কোন পীর সাহেবের কাছে মুরিদ গেছে, মুরিদিরা যে পীর সাহেবকে বলছে, হুজুর আমাদের সবক পাল্টে দেন, আমরা সবক যা দিয়েছেন আমাদের তা হয়ে গেছে। যেই বলেছে পীর সাহেবকে বলছে, বাবা আমি তো তোমাদের সবক পাল্টাবো, তবে একটা কথা বলি, আমি আগে পরীক্ষা করে তাই সবক পাল্টাবো। কি পরীক্ষা? বাবা তোমাদের হাতে একটা করে আমি মুরগি দিচ্ছি, এমন জায়গায় লুকিয়ে লুকিয়ে জবাই করে আনবে, যে সবথেকে ভালো জায়গায় লুকিয়ে জবাই করে আনতে পারবে সেই লোকটা আমার ফাঁস মুরিদ। সবাই যার সেই মুরগি নিয়ে কেউ ঘরের ভিতরে জবাই করলো। হুজুরের শর্ত হলো, বাবা পৃথিবীর কেউ যেন না দেখে। ঘরের দরজা দিয়ে জবাই দিল, কেউ মাটির তলায় যেয়ে জবাই দিল, কেউ জঙ্গলে যেয়ে জবাই দিল। এক এক কায়দায় এক একজন জবাই করে পীর সাহেবের কাছে এসেছে। সব লাস্টে একজন এসে বলছে, হুজুর আমি মুরগি এনেছি, জবাই করতে পারিনি। আমি জবাই করতে পারি। বলছে, কেন বাবা? সবাই জবাই করলো, তুমি পারলে না কেন? ডেকে বলে, খোঁজো আয় আমার পীর সাহেব গো, আপনি একটা বার শোনেন, আমি যেখানে যাই জঙ্গলে যাই, আমি জঙ্গলে যাই আমি জবাই করব বলে, আমি ঘরে দরজা দেই জবাই করব বলে, আমি আজকের পাপার কিনা যেখানে যাই জবাই করব বলে, ও আল্লাহর ওলি গো, আমি সেই জায়গাটায় আমার আল্লাহর সঙ্গে দেখা খাই। আমি যেখানে যাই আমি সেখানেই আমার আল্লাহ আমার দেখতে পাই, তাহলে আমি কোথায় জবাই করব? এই জন্য আমি করতে পারিনি। ডেকে বলি, বাবা ও মুরিদিরা একবার শোনো, বাবা তুমি শোনো, তুমি সত্যিকারের আল্লাহওয়ালা হতে পেরেছো। কেন কেন? তোমার ভিতরে আমার আল্লাহর ভয় ভীরুতা ঢুকে গেছে, এই জন্য তুমি আল্লাহকে তাড়াতাড়ি পাবে। আর একবার চিল্লায় জোরে বল সুবহানাল্লাহ। বাবারা, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, মনে রেখে দেবেন, আল্লাহর কসম করে বলি, সত্যিকারের গোলামি যদি আল্লাহর করি, আমার আপনার দায়িত্ব কে নেবে? যদি আল্লাহকে ভয় করে সত্যিকারের আল্লাহর গোলামি করি, দায়িত্ব কে নেবে? বাবারা, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর আল্লাহ বলে দিল, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, আমার
বিশ্ব নবীর গোলামি করে যারা নবীর তরিকার উপরে আমি আল্লাহ যারা আজকে আমার সঙ্গে বন্ধু করবে, নবীর সুন্নাত মেনে যারা আমি আল্লাহ আমার সঙ্গে বন্ধু করবে, আমি আল্লাহ বললাম ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, আমি আল্লাহ নিজে বলে দিলাম তাদের দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় তাদের ভয় নাই। এটা কি বিশ্বাস হয়? আরে কথা বলেন, বিশ্বাস হয়? যদি সত্যিকারের আল্লাহর ভয় করে নবীর তরিকার উপরে আল্লাহকে ডাকি, আল্লাহ বলছে আমি দুনিয়ার আখিরাতে দুই জায়গায় তোদের দায়িত্ব নিলাম। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, পরিষ্কার তাফসীরকারগণ বলেছেন দুনিয়ার বাঘ সাপ তাদের এক কথায় মখলুকাত আল্লাহ তাদের ওই মানুষটার তাবে বানিয়ে দিলেন। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ? আমি একটা লোকের কথা বলি, বেশি দূরে যাব না। জানার বাড়ি হচ্ছে বসিরহাট। কি নাম বাবা? যদি বলুন কি নাম? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। এই আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ইনি জেন ছিল না মানুষ? জোরে বলুন, ঠিক বলছেন তো? আচ্ছা, উনি মানুষ, আমরা ফেরেশতা না জেন? আমরাও মানুষ, উনিও মানুষ, আমরাও মানুষ। এই দুটো মানুষের পার্থক্য দেখেন। ওই মানুষটা জীবন তৈরি করেছে বিশ্ব নবীর গোলামি করে, আর আমরা সিটিংবাজি করে জীবন তৈরি করেছি। এই জন্য আজকে আমাদের অবস্থাটাই। বাবা, এই বসিরহাটের আল্লামা হুজুরকে যে কথায় বলা হতো বাংলার বাঘ, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, বাংলার বাঘ বলতেন। আল্লাহ তাআলাকে এত ইলম দিয়েছিলেন, খালি ইলম না তাসাউফ এত ছিল। বিশ্ব নবী স্বয়ং ওনার কিতাবগুলো কবুলিয়াতের জন্য স্বয়ং বিশ্ব নবী শব্দের ভিতরে বলেছিলেন রুহুল আমিন তোমার কিতাবগুলো আল্লাহ কবুল করেছে। ভালো করে বুঝবেন। আহা, সেই মানুষটাকে দাওয়াত করছে জঙ্গল এলাকার লোক। হুজুরকে যে জায়গাটায় দাওয়াত করেছিল, যে এলাকায়, সেই এলাকায় আমি এখান থেকে 10 থেকে কম বেশি 12 বছরের ভিতরে ওই এলাকায় একবার আমি মাহফিলে গিয়েছিলাম। গ্রামটার নাম আমার মনে হচ্ছে না। এখন বসিরহাটের আল্লামা হুজুরকে দাওয়াত করতে এসে বলছে হুজুর আপনি আমাদের ওখানে একটু চলুন, একদম জঙ্গলের পাশে আমাদের বাড়ি, মাঝে মাঝে বাঘ আসে, আমাদের কারুর ছেলে, কারুর বিবি, কারুর এক কথায় ভাই, এদেরকে তুলে নিয়ে চলে যায়। তো যাই হোক, এখন এই কথা বলার পরে বসিরহাটের আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলছে বাপ ঠিক আছে তোদের দাওয়াত দিয়েছি, বলতে হুজুর আপনি একটু দোয়া করে দেন, একটু দোয়া করে দেবেন। আমি ওই জায়গাটায় গিয়েছিলাম, যাওয়ার পরে ওরা আমাকে সকালবেলা বলছে হুজুর আপনার একটা জিনিস দেখাবো, আপনি চলুন। আচ্ছা কি দেখাবে? আমাকে নিয়ে গেল ওখান থেকে একটু দূরে, একটা কল থেকে পানি উঠছে, এমনি লাল পানি। বলছে হুজুর দেখেন আল্লাহর কি ক্ষমতা, ওই লাল পানিটাই বলছে হুজুর আপনি একটা দেশলাই দিয়ে এরকম পানিটা একটু ধরিয়ে দেন। আমি চাই দিয়েছি, টপ করে পানিটা ধরে উঠেছে। আল্লাহু আকবার। আল্লাহ কি পারে? আচ্ছা আল্লাহর ক্ষমতা কম না বেশি? জোরে বলুন। ওরে ভাই রে, ও তুমুকির তুয়াল খাইরা, আবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সঙ্গে টাকা দিতে যাবেন না, আল্লাহর সঙ্গে পাল্লা দিতে যাবেন না, আল্লাহর সঙ্গে আজকের পাল্লা দেবেন না, আল্লাহর সঙ্গে থড়িবাজি করবেন না। কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 22 পারা সূরাতুল ফাতিরের প্রথম নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আরেকবার চিল্লায় জোরে কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ওরে ভাই রে, ও তুমুকির তুয়াল খাইরা,
আমার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন নিশ্চয়ই আমি আল্লাহ আমার মতো ক্ষমতা পৃথিবীর বুকে আর কারণ না। আল্লাহর ক্ষমতা অটুট ক্ষমতা, সব ক্ষমতার আধার। ভালো করে বুঝবেন, এখানে পৃথিবী কার? জোরে বলতে হবে কার? কোরআন খোলেন। আমার একটা কথা প্রথম থেকেই বলেছি, একটা কথা আমার কথা নিতে হবে না। কোরআন শরীফের ৩য় পারা সূরা আল বাকারার ২৮৪ নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন গোটা পৃথিবীর ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ সবকিছু আমার, আর সবার মালিক আমি আল্লাহ। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? ভালো করে বুঝবেন। বসিরহাটের আল্লামা হুজুরকে দাওয়াত করে নিয়ে গেছে হুজুর, আমাদের গ্রামে বাঘ আসে হুজুর, বাঘ আসে হুজুর, আপনার একটু দোয়া করতে হবে যাতে বাঘ না আসে। ঠিক আছে বাবা, চল। হুজুরকে নিয়ে গেলেন, আর নিয়ে গেছে একদম জঙ্গলের কাঁটা তার এই পাশে একটা ছোট্ট খাল, এই খালে নৌকা করে নিয়ে গেছে, খালের এপারে ঘর বাড়ি। হুজুরকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বাবা মাহফিল হয়েছে দিনের বেলা, মাগরিবের আগে শেষ মোনাজাত শেষ, রাজশাহী বাড়ি। বসিরহাটের আল্লামা হুজুর বলছে বাপ তোর আমার বাড়ি দেয়। বলছে হুজুর আমরা এখন যেতে পারবো না, কালকে সকালে যাব। কেন বাপ যাবি না? এই কাঁটাতারের পাশ দিয়ে যখন কোন নৌকা নিয়ে যাই, বাঘ যদি একবার লাফ মেরে আসে তা আতাউল্লাহ বলার সময় দেবে না, খাবে। দরকার হলে সকালে থাকে, কালকে যাবে। যাই বলেছে বসিরহাটের আল্লামা হুজুর ডেকে বলছে বাপতালি থাকার জায়গা দাও। হুজুরকে থাকার জায়গা দিল বারান্দায়, ঘরে নেই। কিছু কিছু মুরিদ আছে দেখবেন, গ্রামের কিছু লোক আছে আলেমের বিপক্ষে বলে, ওরে বাবা বিরাট মাতব্বর, নড়ি চড়ি বলেনি আলেম ভালো না, ওটা ভালো না, ওটা ভালো না। তুমি কি ফেরেশতার খালাকে ভাই? তুমি বেশি বুঝো? ওরে বাবা বিশাল কিছু। নামাজ নিয়ে কালাম নিয়ে তো শুরু, এক কলেমা শরীফ ধরে রাখে পারবে না, আমার মুখ পটপট করে, বিশাল কিছু মনে করে সব আমি। এখন বাবা গ্রামের কিছু লোক দেখে বলছে বসিরহাটের রুকুল আমি নাকি বাংলার বাঘ, আজকে দেখো জঙ্গলের বাঘ দেখাবো। হুজুরের জায়গা দেশ বারান্দায় জায়গা, আহা রাতের বেলা বাড়িওয়ালা দরজা খিল সব লাগিয়ে, দরজা জানালা লাগিয়ে রয়েছে। হুজুর এশার খাই খাওয়া হয়ে গেল, এশার নামাজের পরে হুজুর যা করণীয় জিকির আজকার যা করার করলেন। বাবারা বাবারা ও যুবকেরা জওয়ান খাইরা, এইবারে দেরি না করে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা আপনার জিকির আজকার করার পরে আপনারা তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর ওলি আবার জিকির করতে শুরু করলেন। ওরে ভাইরা এইবার বাড়িওয়ালা রাতের বেলা কি করলেন? জানালাটা একটুখানি খুললেন, জানালাটা একটুখানি খুললেন। এইবার খোলার পরে এইবার বসিরহাটের আল্লামার দিকে তাকিয়ে দেখলেন বসিরহাটের আল্লামা হুজুরের চারিপাশে বাবা বাগে ঘিরে রেখে দিয়েছে। হুজুর বসে বসে চারিদিক বাগ, এরা যে কি জ্বালান জ্বালাচ্ছে সেই থেকে। আরে থাকে আরে একটুখানি জ্বালাক, আমি একটু নেমে যাচ্ছি। বস বস। বসিরহাটের আল্লামা হুজুরের হুজুর বসে বসে মোরাকাবা করছেন, জিকির আজকার করছেন। বাবা চারিদিকে বাঘ ঘিরে বসে রয়েছে। বাড়িওয়ালা জানালা খুলে দেখে বাঘ চারিদিকে, মনে মনে করছে আল্লাহ আজকে হুজুরের বাঘে খাবে। কিন্তু দেখা গেল আমার বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাবা পাল্লা কাল্লা জিকির করে। এইবার কিছুক্ষণ পরে দেখা গেল হুজুরের পাশে বাবা বাঘেরা আল্লাহ
ছেড়ে দিল। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। হুজুরের চারিদিকে বসে তারা কাঁদতেছে, বাড়িওয়ালা দেখছে আল্লাহ এ কি হুজুর। ফজরের কিছুক্ষণ আগে, আজানের কিছুক্ষণ আগে বসিরাটের কাল্লামা হুজুর ডেকে বললেন বাগেরা, ওরা বাগেরা তোরা চলে যা, তোরা জঙ্গলে চলে যা। তবে শুনে নে, আমি বসিরাটের রুকুল আমিন বলে দিচ্ছি, ওরা আমার দোয়া করতে এনেছে, ওরা আমার দোয়া করতে এনেছে। তোরা নাকি উৎপাত ধরাস, তোরা নাকি আজকের বড় এদের কষ্ট দিস, আমি বসিরাটের রুকুল আমিন বলে দিচ্ছি আর কোনোদিন যেন তোরা এই গ্রামে কাটবি না। ওরে ভাই রে, আমার তাদের মুখ থেকে শোনা তারা বলেছিল হুজুর বসিরাটের হুজুর পাকদের বলে দেওয়ার পরে আজ পর্যন্ত একটা পাক আমাদের কোনোদিন ক্ষতি করিনি। কি মানুষ বাপ, কি বাদাত করেছে, কি গোলামি করেছে আল্লাহ। আর একটা কথা, একটা ছোট কথা বলে বিদায় দেব, ভালো করে বুঝবেন। আর একটা ছোট্ট কথা বলি, আহা আমার বসিরাটের আল্লামা হুজুর নেওরা দিগিরধার নাম শুনেছেন? শুনেছেন নেওরা দিগিরধার? আহা নেওরা দিগিরধারে হুজুর কি করেছে, মাহফিল করতে যাবে। এখন নেওরা দিগিরধারে মানে পাকা টাইপের একটু বন্ধ করে, নেওরা দিগিরধারে হুজুর মাহফিল করতে যাবে। এই নেওরা দিগিরধারে বসিরহাট থেকে যেতে গেলে একটা রেল পার্টি পড়ে, জানেন আপনারা কেউ? একটা রেল পার্টি পড়ে, ওই রেল পার্টি পার হয়ে যেতে হয়। এখন বসিরহাটের আল্লামা হুজুর কি করেছে, ভ্যানে করে রিকশায় করে মাহফিল করতে যাচ্ছে। তখন তো এত রাস্তাঘাট ছিল না। এখান থেকে 50-60 বছর আগের কথা বলছি, হয়তো জানি না, শুনেছি। এই সোনারগুলো গ্রাম থেকে মেন রোডে উঠতে যেই এতটা কাদা ঠেলে উঠতে হতো না, ভুল বলছি? আর এখন এই গ্রামে আসতে গেলে 2-3 দিক দিয়ে রাস্তা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কত বড় দয়া। একা আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহ বান্দার কষ্ট দেন ভাইরা, ওরে আমার যুবকেরা, জওয়ান ভাইরা, আসলে আল্লাহকে আমরা চিনতে পারিনি, আমরা মালিক চিনিনি বাপ। আমরা যদি মালিককে চিনতে পারতাম আমাদের এত কষ্ট হতো না। আমরা মালিক চিনিনি বলে আজকের আমাদের এত কষ্ট হয়। ওরে যুবকেরা, ও তরুণ বন্ধুরা, ওরে আমার মায়েরা, বোনেরা, বেটিরা, এই জন্য আল্লাহকে চেনার কথা বলছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 37 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাহু ওয়াত-তাওয়াবুর রহিম। আর আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, আমি তোমাদের জন্য, আমি আল্লাহ রাব্বুল, আমি আল্লাহ বলে দিচ্ছি, আমি তোমাদের জন্য দাতা এবং দয়ালু। একবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার মতো দয়া কারণ নেই। আচ্ছা, গোটা পৃথিবীতে যা কিছু রেখেছে কাদের জন্য? কাদের জন্য রেখেছে আল্লাহ? এই আপেল, কলা, লেবু, এটা ওটা কারা খাবে? কাদের জন্য রেখেছে জানেন? আমরা তো আল্লাহকে চিনতে পারি ভাইরা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 29 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন ওয়াল্লাযী খলাকাকুম মা ফিল আরদি জামিয়া। আর আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, গোটা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ যা কিছু বানিয়েছি সব কিছু তোমাদের উপকারের জন্য। কি সুন্দর বলছে মালিক। এই জন্য বলেছি মালিক চিনিনি, খালি শুনলি খাবে, মালিক চিনতে হবে ভাইরা। আমার বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমার বিশ্ব নবীর তরিকার উপরে জীবন তৈরি করেছিলেন, আমার বিশ্ব নবীর সুন্নাত মেনে জীবন তৈরি করেছিলেন, যার জন্য বসিরহাটের
আল্লাহ আমার সঙ্গে আল্লাহ এবং নবীর বন্ধু হয়েছে। আর একবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর হই, আল্লাহ কি আমাদের হবে না? বাবারা, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোরা আগে আমার হ, তারপর আমি আল্লাহ তোদের হয়ে যাব। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তোরা আগে আমার হ, আমি তোদের হয়ে যাব। বিশ্বনবী বলেছেন, বান্দা যখন আল্লাহর দিকে, আল্লাহর রহমতের দিকে এক বিঘাত যায়, আল্লাহর রহমত বান্দার দিকে এক হাত আসে। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, আল্লাহর এত দয়া, আল্লাহর রহমত, আল্লাহ বান্দা যখন আল্লাহর রহমতের দিকে হেঁটে যায়, আল্লাহর রহমত তখন বান্দার দিকে ছুটে আসে। সেই আল্লাহকে আমরা চিনলাম না, বুঝলাম না। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কি করেছে, রিকশা করে মাহফিল করতে আসছে। রিকশা করে মাহফিল করতে আসছে। এখন ওই রেল পাটির ধারে যাই এসেছে, আসার সাথে সাথে দেখা গেল রেল পাটির কিছুটা দূরে একদল ডাকাত বসে তাস খেলছে। তাস হুজুরের লক্ষ্য যায়, লক্ষ্য গেছে ভ্যান চালকের। এখন ওরা দেখে বসিরহাট আল্লামা হুজুরের দিকে তাকিয়ে বলছে, ওই দেখ বসিরহাটের রুহুল আমিন ওই নেওরায় মাহফিল করতে যাচ্ছে, ওয়াজ করতে যাচ্ছে। ওখানে ওয়াজ করলে বসিরহাটের রুহুল আমিনের কিছু টাকা দেবে। আমাদের সংসার তো প্রচন্ড কষ্ট, রুহুল আমিন ওই টাকা নিয়ে রাতের বেলা বাড়ি যাবে, ওই টাকা আমরা কেড়ে দেব। কথাটা যেই বলেছে, হুজুর কথাটা শুনতে পাননি, শুনতে পেয়েছে ভ্যান চালক। এখন মাহফিল শেষ হয়ে গেছে, বসিরহাটের আল্লামা বলছে, বাপ বাড়ি চলো। বলতে, হুজুর আজকে বাড়ি যাব না। বসিরহাটের হুজুর বলছে, বাবা এই তো একটুখানি বাড়ি চলো। ভ্যান আলা বলছে, হুজুর বাড়ি যাব। কেন বাপ? দাদা বাড়ি বাড়ি বাড়ি। আরে কারণ কি? অন্যদিন বাড়ি যাওয়ার জন্য পাগল হোস, আর আজকে কাছাকাছি বাড়ি যাবি না মানে? দাদা আস্তে আস্তে ওই রেল পাটির ধারে একদল ডাকাত বসেছিল, ওরা গল্প করছিল, আপনি ওয়াজ করে যে টাকা নেবেন ওই টাকা সব কেড়ে নেবে আর হদ্দমার মারবে। বসিরহাটের আল্লামা হুজুর ডেকে বলছে, হুজুর আপনার হাত দুটো ধরে বলছি, আমার ভ্যান টেনে টেনে আমার শরীর দুর্বল, আমি ওরকে মার খেতে পারবো না, আমি বাড়ি বাড়ি। বসিরহাটের হুজুর ডেকে বলছে, বাপ তুই রিকশা চালা, আল্লাহ আছে। একটু জোরে বলা যাবে না? একটু জোরে বলতে পারলেন না? কে আছে? আল্লাহ আছে। ঈমান দেখেন, আমি বলেছি আমার একটা রুটের উপর এতক্ষণ আলোচনা দিচ্ছি কোরআন দিয়ে হাদিস দিয়ে। কে আছে? আল্লাহ আছে। ওরে ভাই রে, কোরআন শরীফের চতুর্থ পারা সূরা আল ইমরানের 149 নম্বর আয়াত, 139 নম্বর আয়াত। আর আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আর আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মুমিনেরা তোমরা শুনে নাও, যদি আমার সঙ্গে বন্ধু বানাতে পারো, আমি আল্লাহ বললাম, ও মুমিনেরা মনে রেখে দিও, পৃথিবীর কোন শক্তি তোমাদের কষ্ট দিতে পারবে না, মান সম্মানের হানি করতে পারবে না। আল্লাহ বলেছেন, আমি বলিনি। কি সুন্দর বলছে দেখেন। তো বসিরহাটের আল্লামা আল্লাহর হয়েছিল না হয়নি? বসিরহাটের হুজুর এক কথাই বলছে, বাপ চল, আল্লাহ আছে। যেই বলেছে রিকশাওয়ালা ডেকে বলতে, হুজুর আল্লাহ আছে, ঠিক আছে, মার খাতে পারবে। হুজুর ওরা যদি মারে, ওরা কিন্তু বন্ধ করবে না মার। যেই বলেছে বসিরহাটের আল্লামা হুজুর ডেকে বলছে, বাপ আমি বলছি তো আল্লাহ আছে, চল। ভাইরা, ও যুবকেরা, তরুণ বন্ধুরা,
আমি কেন বলেছি আল্লাহকে চিনতে হবে। আল্লাহর সবথেকে বড় গোলামি হচ্ছে আল্লাহকে ভয় করা। বাবারা এইবার আপনার দেখা গেল এইবার বসিরহাটের কাল্লামা হুজুর গাড়ি আপনার রিকশায় বসে আছে। এইবার আপনার রিকশাওয়ালা রিকশা চালাচ্ছে, চালানোর পরে এইবার কিছুক্ষণ পরে আপনার দেখা গেল রেল স্টেশনের কাছাকাছি এসেছে। যেই এসেছে এইবার রিকশাওয়ালাকে বললেন হুজুর আর তো বাসার লাইন নেই। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই আমার জন্য দোয়া রাখেন, আল্লাহ যদি আবার সময় দেয় আলোচনা হবে। আমি এতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে হাদিস দিয়ে আপনাদের আলোচনা একটাই বোঝাচ্ছি, মনে রেখে দেবেন আল্লাহকে যদি চিনতে হয় রাসূলকে চিনতে হবে। রাসূলকে যদি চিনতে পারি মনে রেখে দেবেন আপনার আমার জীবনটা আল্লাহ ধন্য বানিয়ে দেবে। আপনার আমার দায়িত্ব নেবে আল্লাহ, যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আমি সকলের কাছ থেকে বিদায়, এতটুকু আলোচনা করেছি বাবা, মনে রেখে দেবেন আল্লাহকে ভয় করতে হবে বেশি বেশি। আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে ভয় করার তৌফিক এনায়েত করুন, যদি বলে আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা বোনেরা বেটিদের সকলকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানান, যদি বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমি আলোচনা করতে 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 এখনো অসমাপ্ত আলোচনা, আমি তো সবে শুরু করেছি, কথা বলছেন না, আলোচনা শুরু। আল্লাহ যদি আবার সময় দেয় আলোচনা হবে, আমার জন্য দোয়া করবেন। এখন আপনাদের কাছে খুব সুন্দর ওয়াইজ দেখেন, সুন্দর করে আপনাদের ওয়াজ নসিহত করে শোনাবেন। আমার ভাই আপনাদের কাছে খুব সুন্দর করে মাহফিল করেন, আমরা জানি, আপনারাও জানেন কম বেশি। এই জন্য একটু তাকবীর দেব, সকলে একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা